জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে বসিয়ে রাখার অভিযোগ, ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক। দপ্তরের কর্মীদের সঙ্গেও বচসায় জড়ালেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় তার অভিযোগ, ব্যক্তিগত কাজে তিনি বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসেছিলেন, তাকে দীর্ঘক্ষণ বাইরে বসিয়ে রাখা হয়। গোটা বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগও জানান বিজেপি বিধায়ক এবং গোটা ঘটনায় ইতিমধ্যেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। আপনি শিক্ষক কেন বলবো আমাকে উনি বেরিয়ে চলে যাবেন, উনি পড়াশোনা ভোটারটা দিতে পারছেন না। আমার তো সন্দেহ হচ্ছে যে উনিও আবার সেই সিভিক ডিআই কিনা, কোনো পয়সা দিয়ে ডিআই হয়েছেন কিনা। এটা তো পাচ্ছেন, আমি একজন জনপ্রতিনিধি, আমাদের অফিস স্টাফের সম্বন্ধে ডিসরেসপেক্টফুল ব্যবহার দিয়ে বলতে শিক্ষক মহোদয় না, আপনি শিক্ষক মহোদয় যাতে বুঝিয়ে নিয়ে আপনার আপনি কেন বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ রায়। মানুষ, জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে বসিয়ে রাখার, দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়ক। একদমই দেখো সঞ্চারী, বাঁকুড়ার যে ছাতনার বিধানসভার বিজেপি বিধায়ক রয়েছেন সত্যনারায়ণ মুখার্জি, তিনি পেশায় শিক্ষক। তিনি গতকাল নিজের ব্যক্তিগত কাজে বাঁকুড়া যে বিদ্যালয় পরিদর্শক অফিস আছে সেই পরিদর্শক অফিসে গেছিলেন তার নিজের মেয়ের বিয়ের জন্য, তার যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে তার পার্সোনাল লোনের জন্য। কিন্তু দীর্ঘ সময় তাকে ভিতরে না বসে বাইরে বসিয়ে রাখা হয়। যেখানে বসিয়ে রাখা হয়েছিল সেখানে কোনো রকম ফ্যান ছিল না, গরমের মধ্যে বসিয়ে রাখা ছিল। এমনকি যে যিনি জেলা ডিআই অফিসার রয়েছেন তিনি তাকে বসতে বলে বেশ 40 মিনিট সময় ধরে তিনি বাইরে ছিলেন। তাই বিধায়ক এদিন একেবারে রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে পড়েন ওই ডিআই অফিসের এবং বিভিন্ন ডিআই অফিসের যে কর্মীদের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। এবং এর পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে কোন রকম ভাবে সাহায্য না করে বাইরে বসিয়ে রাখা হয় গরমের মধ্যে, যেখানে কোনো ফ্যান ছিল না। এই অভিযোগ তুলে তিনি সরব হন এবং ডিআইয়ের বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন। এরপরে কিন্তু এই যে সত্যনারায়ণ মুখার্জি বিজেপি বিধায়কের, ছাতনার বিজেপি বিধায়কের অভিযোগ একেবারে অস্বীকার করেন ডিআই অফিসের কর্মীরা। তারা জানাচ্ছেন কোন রকম ভাবে তিনি কথা শুনেননি, তাকে বসতে দেওয়া হয়েছিল যথেষ্ট ভিতরে, কিন্তু তার কথা শুনে তিনি বাইরে বসেছিলেন এবং যথেষ্ট রকম ভাবে তাকে সাহায্য করা হয়েছিল এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সে কাজ হবে। তিনি অযথাই এই ডিআই অফিসের বিরুদ্ধে বা সরকারি এই দপ্তরের বিরুদ্ধে তিনি কিন্তু মিথ্যা অভিযোগ আনছেন। অন্যদিকে শিক্ষক নেতা যে রয়েছে তৃণমূলের, তিনি বলেন যে এটা সম্পূর্ণ দাদাগিরি একটা, কোন রকম ভাবে তারা কোন রকম কথা না শুনেই এই সরকারি কার্যালয়ে এসে পর তিনি এরকম বিক্ষোভ দিচ্ছেন এবং সরকারি কর্মীদের উপর কিন্তু বিক্ষোভ প্রকাশ করেছেন। তাই তিনি দাবি করছেন যে ডিআই অফিসের পক্ষ থেকে যেন ডিএম অফিসে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। বেশ, ধন্যবাদ মানুষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ রায়। আমাদের অফিস স্টাফের সম্বন্ধে আমার যে লোন, পিএফ লোন নট রিফান্ডেবল, সেটার কাগজপত্র জমা দেওয়ার পর আমি ডিআইয়ের কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই, এটা এআই সাহেব আছেন দায়িত্বে, আমার এরকম ওটা চাই। সবেরই মূলে কিন্তু উনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন। আমাকে আপনারা দেখেছেন কিভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে, আপনারা ফোনে শুনেছেন যে কিভাবে উনি বাইরে মানে একবার বসার প্রয়োজন পর্যন্ত বলেননি, আমার সঙ্গে দেখা করতে পর্যন্ত চান। এক কথায় আমরা আতঙ্কিত সরকারি কর্মচারীরা। হঠাৎ করে উনি যেভাবে আমাদের প্রতিদিনের মতো কাজের ছন্দে আমরা ছিলাম, তার হঠাৎ করে এসে উনি ধমকি চমকি দিয়ে যেভাবে আমাদের কর্মচারীদের আতঙ্কিত করে তুললেন, এক কথায় এটা ভাবাই যায় না। একজন জনপ্রতিনিধি যে আচরণ করতে পারেন এটা আমরা ভাবতে পারি না। অত্যন্ত কি এসেছিলেন? আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন, বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো ছাতনার বিজেপি বিধায়ক। আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআই স্যার এবং ডিআই স্যাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন। কিন্তু ওনার অবজেকশন ছিল, কোন একটা শুনলাম ওনার পিএফ ফাইলে অবজেকশন ছিল, উনি পিএফ লোন নিতে চেয়েছিলেন। অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কি করে মুভ হবে? এসে পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি
কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ।